লুচি, পুরি, কচুরি বা সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন। দারুণ স্বাদের এই নাস্তাটি চটজলদি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। মুচমুচে মুখরোচক এই নাস্তাটি খুব কম উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে যেহেতু এটা মুচমুচে এবং খাস্তা হবে। তারপর ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, অর্থাৎ কমপক্ষে 1 মিনিট সময় ধরে এটাকে মাখতে হবে। আর মাখতে মাখতে একটা ব্রাউন কালার চলে আসবে আর ময়দাটা হাতের মধ্যে মুঠ হয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দায় তেলটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। তারপর নর্মাল টেম্পারেচারের অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর ডোটা একটু টাইট ডো রেডি করে নিতে হবে, খুব বেশি সফট ডো এখানে রেডি করা যাবে না। যেহেতু এটা খাস্তা রেসিপি তাই অল্প পরিমাণে জল দিয়ে একটা হার্ড ডো রেডি করে নিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোয়ের ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। তো আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি আর অন্যদিকে পুরটা রেডি করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, তবে আমি এই নাস্তাটা নিরামিষ হিসেবে করছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি মিডিয়াম সাইজের একটা বড় আলু আগে থেকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আধা কাপ পরিমাণ পেঁপে আগে থেকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এই আলু আর পেঁপেটা আগে থেকে ভেজে নেওয়া তাই খুব বেশি রান্না করার জন্য সময় লাগবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। আর 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত মশলা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষে নিতে হবে। আর এই পর্যায়ে প্রয়োজনে কিছুটা জল অ্যাড করতে পারেন। তো আমি এখানে 2 চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা তলানিতে পুড়ে যাবে না আর সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অবশ্যই ব্যবহার করবেন। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে আর আবারও 1 মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর সুন্দর একটা স্বাদের জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো অ্যাড করেছি। তারপর ধনে গুঁড়ো অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে সবজিটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর পুরটা কিন্তু অনেক ভালো হবে, অর্থাৎ একটা টাইট পুর হবে, ভেজা ভেজা পুর এখানে রেডি করা যাবে না। তো এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর সবজিগুলো একটু ভেঙে নেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি স্বাদ মতো, তবে ধনেপাতা কুচিটা একেবারেই অপশনাল, চাইলে এটাকে স্কিপ করতে পারেন। পুরটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর অন্যদিকে ডোটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে, যেহেতু আগে যতটা হার্ড ছিল তার থেকে কিছুটা সফট হয়েছে। তো এই পর্যায়ে মেখে নিয়ে আবারও ডো থেকে লেচি কেটে নিতে হবে। তো এখানে আমি 2টো বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। খুব সহজে যদি নাস্তাটা বানাতে চান তাহলে 2টো বড় সাইজের লেচি কেটে নিতে হবে। আর বড় সাইজের লেচি থেকেই একটা বড় রুটি বেলে নিতে হবে। আর তার জন্য একটা চাকির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড় লেচি নিয়ে এভাবে একটা বড় রুটি বেলে নিতে হবে। তবে রুটিটা খুব বেশি ভারীও হবে না, অর্থাৎ খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুটিটা ঠিক কীরকম হবে, আর দেখে বুঝতেই পারছেন যে রুটিটা কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তারপর আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য এই ভিডিও ক্লিপটি স্কিপ হয়ে গেছে।
তারপর প্রত্যেকটা অংশের ওপরে আগে থেকে রেডি করে নেওয়া পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পুরের পরিমাণটা খুব বেশি পরিমাণে কিংবা খুব অল্প পরিমাণে দেওয়ার দরকার নেই। আর এই পদ্ধতিতে বানালে একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা বানানো যাবে। তবে আপনারা চাইলে ছোট ছোট লেচি করে ছোট ছোট লুচির মতো করেও এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি বানান তাহলে একসাথে কিন্তু চটজলদি অনেকগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন। তারপর প্রত্যেকটা অংশের উপরে পুরটা দিয়ে সাইডের অংশগুলোতে এভাবে জল লাগিয়ে দিতে হবে। আর তারপর এটাকে ভাঁজ করে নিতে হবে। প্রথমে আড়াআড়িভাবে ভাঁজ করে নিতে হবে, আর দেখে বুঝতেই পারছেন। তারপর উল্টো দিকের অংশটাতেও এভাবে জল লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে উল্টে সরাসরি ওপরের দিকে লাগিয়ে দিতে হবে। আর দুই সাইডের অংশগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তো একই রকমভাবে আরও একটি নাস্তা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে চারপাশে জল লাগিয়ে নিয়ে আড়াআড়িভাবে ফোল্ড করে তারপর ওপরের অংশটাকে এভাবে উল্টে দিয়ে দুই সাইডের অংশগুলোকে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে এবং খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আর জল দিয়ে লাগালে এইটা কিন্তু ভাজার সময় খুলেও যাবে না। তো নাস্তাগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছে, আর দেখে বুঝতেই পারছেন কিছুটা সিঙ্গারার মতো। এবারে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তারপর 1 মিনিট মতো লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। 1 মিনিট পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে বারে বারে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর অনবরত নাড়তে থাকলে নাস্তার চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে কালার আসবে, অর্থাৎ চারপাশটা কিন্তু সুন্দরভাবে এবং সমানভাবে ভাজা হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন 30 সেকেন্ড পর পর যদি এভাবে বারবার নেড়ে চেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু চারপাশটাই সমানভাবে ভাজা হয়ে যায়। তারপর 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেওয়ার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন নাস্তাগুলো তুলে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার হয়েছে। বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বিকালের নাস্তায় কিংবা টিফিনে এই নাস্তাটি বানিয়ে খুব সহজেই দিতে পারবেন। পরিবারের ছোট থেকে বড় সবার খুবই পছন্দের হবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।